আমি ত্রিপুরা টিভি থেকে প্রীতম কথা বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, বলুন। দাদা বলছিলাম আপনার সোশ্যাল মাধ্যমে একটা পোস্টে দেখলাম আমরা যে অজয় বাউল তিনি প্রয়াত হয়েছেন। হ্যাঁ, আপনার এটা সহকর্মী ছিলেন কিনা বা হ্যাঁ, আপনি হ্যাঁ, আমি আমার যেই ২০১৮ থেকে যে আমার ন্যাশনাল সিম্ফনি যে টিম, ওই টিম হওয়ার পরে হুম, আ ও আমার টিমের থেকেই ১ম মানে আমার টিমে থেকেই কাজ করেছে। মানে গানের কাজ করেছে। তো ওর ছোট্ট শুরু ই এর আগে ও কাজ করতো কিন্তু আমার আমার সঙ্গে তার একটা মানে অনেক দিনের একটা জড়িয়ে আছে আরকি। আমাকে মানে অনেকটাই মামা, মামা বলে ডাকতো। তো আমি খুব মানে কালকের ঘটনায় খুবই আমার মানে শকড হয়ে গেছি আরকি। এখন পর্যন্ত ঘুম কাকে বলে সেটাও আসে না আরকি। মানে ওই বুঝতে মাথায় পারলাম। কাজ করছে না। মানে একদম পুরো কাঁদিয়ে চলে গেল সারা ত্রিপুরাকে। হঠাৎ করে মানে কি এমন হয়েছিল এই বিষয়ে জানেন কি যে অকাল প্রয়াণের? অকাল প্রয়াণের কারণ ছিল ওর আ লিভারজনিত সমস্যা ছিল। লিভারজনিত সমস্যা ছিল এবং বেশ কিছুদিন আগে ২ মাস আগে ও আপনার জিবিতে ভর্তি ছিল। ভর্তি আচ্ছা। ছিল বলে তখনও ব্লাড এবং বিভিন্ন সরঞ্জামাদি অনেকটা দরকার ছিল। তো তখনের আমাদের ২-৩ জন সহ আমিও যতটুকু পারি ওকে ব্লাড হোক বা যেকোনো ডাক্তারের যত হেল্প হোক সবকিছু সাহায্য করার চেষ্টা করেছিলাম। হয়েছিল মোটামুটি সুস্থও হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে সুস্থ হয়ে বাড়িতেও ফিরল। হুম, একটা প্রোগ্রামও করল। কিন্তু কালকে হঠাৎ করে বিকালবেলা বা হ্যাঁ, বিকালবেলা ৪ টার সময় ও ভাত হুম, খেলো তারপর একদম নরমাল ভাত খেলো। ভাত খাওয়ার পর হঠাৎ করে প্রোগ্রামে যাবে। প্রোগ্রামে যাওয়ার ৪-৫ মিনিট আগে যে গাড়ি নিতে এসেছিল ওই গাড়িতে ওদেরকে বলল, ওর মা এসে ও ভাতটা খাওয়ার পর শরীরটা নাকি খারাপ করেছে। হুম, হুম, তো শরীরটা খারাপ করেছে, প্রোগ্রামে যেতে পারবে না মনে হয়। মানে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হুম, হুম, তো ওই সুবাদে তখন প্রোগ্রামটাও ক্যানসেল হয়েছে। ও প্রোগ্রামে যায়নি। না গিয়ে ওকে নিয়ে ডাইরেক্ট জিবি হসপিটালে যাওয়ার পর ও ওখানে উম অবস্থার বেগতিক দেখে এরপর হঠাৎ করে রক্ত বমি নাকি হচ্ছিল, যেটা হুম, শুনেছি আমি। হুম, রক্ত বমি হচ্ছিল। রক্ত বমি, বমির সঙ্গে রক্ত যাচ্ছিল। তারপরে সঙ্গেই আইসিইউতে নেওয়ার পর লগভগ ৯:৩০ র সময় মনে হয় ৯:৩০ বা ৯:৪০ এই রাতে ওই টাইমে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আচ্ছা, আচ্ছা। শুনলাম আরকি। মানে দুর্ভাগ্য মানে একটা হঠাৎ করে তরতাজা ছেলে, বিশেষ করে অল্প বয়সের একটা ছেলে মানে সেটা আমাদের ত্রিপুরার শিল্পী জগতের জন্য একদম। একটা দুর্ভাগ্যবশত মানে একটা কি বলবো আর মানুষের কোনো গ্যারান্টিই নেই। একদম, একদম। ধন্যবাদ রাজবাবু। ঠিক আছে, ভালো থাকবেন।